আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে ঘিরে মাঠের লড়াইয়ে দাপট দেখাতে প্রস্তুত হচ্ছেন লিটন শান্তরা। অন্যদিকে দায়িত্ব নিয়েই যেন বিসিবিতে ছক্কা হাঁকাচ্ছেন তামিম ইকবাল। অ্যাডহক কমিটির তৃতীয় দিনের মধ্যেই বিদ্রোহী ক্লাবগুলোকে রাজি করিয়ে ফেলেছেন নতুন বোর্ড সভাপতি। 12 দল নিয়েই আয়োজিত হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, তবে সুপার লিগ নয়। এবারে ডিপিএল আয়োজিত হবে সিঙ্গেল লিগে। সোমবার আসতে পারে আনুষ্ঠানিক দলবদলের তারিখ। বোর্ড প্রেসিডেন্ট আমাদের সাথে আজকে প্রথম মিটিং করছেন প্রিমিয়ার 12 ক্লাবের সাথে। তো ট্রান্সফারের ডেটটা তারা সোমবার দিন জানাবে, কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে প্রিপারেশন নেওয়ার জন্য। আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে কোনো ডেট দেওয়া হবে এবং আমরা সবগুলি ক্লাব এগ্রি করছি যে কোনো ডেটেই আমরা দলবদল করব। এছাড়া একই দিনে জার্সি উন্মোচন হয়েছে স্কুল ক্রিকেটের 11তম আসরের। 10 এপ্রিল শুক্রবার শুরু হবে জাতীয় স্কুল ক্রিকেটের টুর্নামেন্টের এবারের আসর, যেখানে অংশ নিচ্ছেন 350 স্কুলের 8700 ক্রিকেটার। ম্যাচ হবে মোট 651টি। স্কুলের কোনো ছেলে এক্সাম থাকলে যেন এক্সামটা মিস না করে। আমাদের এবারে এক্সামটা একটু এগিয়ে আনা হয়েছিল, আপনি যার জন্য এক্সামের জন্য আমাদের একটু ওয়েট করতে হয়েছে। স্কুল ক্রিকেট থেকেই বেড়ে উঠেছেন নাজমুল হোসেন শান্ত ও তাহিদ হৃদয়ের মতো সুপারস্টাররা। তারাও চান আরও যেন অগ্রসর হয় স্কুল ক্রিকেট। এই টুর্নামেন্টটাকে যত বড়ভাবে করা যায় এবং যত সুন্দরভাবে করা যায় এবং প্লেয়ারদেরকে ওই প্রপার ফ্যাসিলিটিসটা যদি আমরা ইনশিওর করতে পারি, তাহলে আমার মনে হয় যে প্লেয়াররা আরও ভালোভাবে এখানে খেলতে আসবে, আগ্রহের সাথে আসবে। আমি সবসময় স্কুল ক্রিকেট ফলো করি। আমি 4 বছর খেলেছি। আমার বগুড়া পুলিশ লাইন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে একবার। এটা এমন একটা টুর্নামেন্ট যে এখান থেকে অনেক প্লেয়াররা উঠে আসে এবং ভবিষ্যতে উঠে আসবে। আমি চাই বা আমরা চাই যে এই টুর্নামেন্টটা যেন বৃষ্টির সিজনে না হয়ে যদি একটু আগে করা যেত, তাহলে প্লেয়াররা সব ম্যাচ খেলতে পারতো। তামিম আসার পরেই একে একে কেটে যাচ্ছে দেশের ক্রিকেটের অনেক অস্থিরতা। 3 মাসে ক্রিকেটের উন্নতির গ্রাফটা কত উঁচুতে তুলতে পারেন তিনি, সেটি এখন দেখার বিষয়। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা।